নমস্কার বন্ধুরা, গল্পাকারে ইতিহাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমরা এর আগের ভিডিওতে ফরাসি বিপ্লবের কারণ নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা যেয়ে দেখে আসতে পারো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে যে কর প্রচলিত ছিল সেই করগুলো সম্পর্কে। অর্থাৎ আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বিপ্লব পূর্ব ফ্রান্সের কর ব্যবস্থা। কর শব্দটার সঙ্গে সবাই পরিচিত না হলেও ট্যাক্স কথাটার সঙ্গে তোমরা আশা করি সবাই পরিচিত। এই ট্যাক্সেরই বাংলা প্রতিশব্দ হলো কর। ট্যাক্স কিন্তু তৎকালীন ফ্রান্স না, বর্তমান আমাদের দেশ বা রাজ্যেও ট্যাক্স বলতে পারো প্রত্যেকটা দেশ রাজ্যেই প্রচলিত রয়েছে। তবে সেটা ফ্রান্সের মতো ভয়াবহ না, সেটা নর্মাল। যেমন তোমরা দেখে থাকবে যে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এগুলোতে কিন্তু বছরে তোমাদের একটা ট্যাক্স দিতে হয়। আবার ব্যক্তির ইনকামের ওপর ইনকাম ট্যাক্স থাকে, যার যেরকম ইনকাম সেরকম ইনকাম ট্যাক্স। যখন তোমরা বাজার থেকে কোনো জিনিস কেনো তখন তার ওপরে দেখবে জিএসটি থাকে, কত পার্সেন্ট জিএসটি। এগুলো সবই কিন্তু ট্যাক্স বা কর। তৎকালীন ফ্রান্সে যে কর প্রচলিত ছিল সেগুলো একটু বেমানান। কেন বেমানান বলছি? কারণ এর আগের ভিডিওতে কিছুটা আমরা বলেছি যে ফরাসি দেশটাই মানে ফ্রান্স দেশটাতে যারা সম্পত্তির অধিকারী ছিল সিংহভাগ, মানে প্রথম সম্প্রদায় আর দ্বিতীয় সম্প্রদায়, এই দুটো সম্প্রদায়কে কিন্তু কর সেভাবে দিতে হতো না। কিন্তু খুব সামান্য সম্পত্তির অধিকারী হওয়া সত্ত্বেও তৃতীয় সম্প্রদায়কে কিন্তু যাবতীয় করের বোঝা টানতে হতো। আর তোমরা খুব ভালো করেই জানো যে ফ্রান্সের বেশিরভাগ মানুষই এই তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, শুধুমাত্র যাজক ও অভিজাত ছাড়া প্রত্যেকে। তো এই যে ফ্রান্সে এই করগুলো প্রচলিত ছিল, এগুলোকে দুটো ভাগে মেনলি ভাগ করা হয়। যেটাকে একটাকে বলছি আমরা প্রত্যক্ষ কর আর একটাকে বলছি আমরা পরোক্ষ কর। প্রত্যক্ষ কর মানে ব্যক্তির ডাইরেক্ট যে কর দিচ্ছে আর কি। আর পরোক্ষ কর মানে কোনো কিছুর মাধ্যমে যে কর নেওয়া হচ্ছে, যেমন কোনো পণ্যদ্রব্যের মাধ্যমে যে ট্যাক্সটা নেওয়া হয় সেটাকে আমরা ইনডাইরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর বলি। আমাদের ওই জিএসটি যেরকম ওই টাইপের, এবার বিভিন্ন তার ভাগ আছে। তো এই যে প্রত্যক্ষ করটা আছে, মানে ব্যক্তির কাছ থেকে সরাসরি বা ডাইরেক্ট যেটা নেওয়া হচ্ছে, প্রত্যক্ষভাবে নেওয়া হচ্ছে বলে প্রত্যক্ষ কর। তো এই প্রত্যক্ষ করগুলোকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়। একটা টেইলি, একটা ক্যাপিটেশন, আর একটার নাম হচ্ছে ভিংটিয়েম। টেইলি মানে কি? টেইলি মানে হচ্ছে ভূমিকর, মানে জমির ওপর কর। কৃষক যে জমি চাষ করছে তার ওপর কর দিতে হবে। কৃষকের কিন্তু অধীনে জমি বলতে খুব কমই ছিল, কারণ তোমরা জানো কৃষক মানে সে তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। কিন্তু কৃষকরা ওই অভিজাত বা যাজকদের যে জমিগুলো চাষ করত সেগুলোর ওপরেও কিন্তু কৃষকদের এই কর নেওয়া হতো। সব ক্ষেত্রে নয়, তবে অনেক ক্ষেত্রে নেওয়া হতো। ক্যাপিটেশন হচ্ছে উৎপাদন কর। এখানে উৎপাদন কর মানে কলকারখানায় তৈরি কোনো উৎপাদিত দ্রব্যের ওপর কর নয়। এখানে উৎপাদন কর হচ্ছে উৎপাদনশীল মানুষদের থেকে কর, মানে একজন ব্যক্তির মাথা পিছু কর নেওয়া হতো। আর একটা কি কর বললাম? ভিংটিয়েম। ভিংটিয়েম হচ্ছে ব্যক্তির আয়কর, ইনকাম ট্যাক্স। এটা এখনকার ইনকাম ট্যাক্সের মতো মোটামুটি বলতে পারো, কিছু ক্ষেত্রে একটু আলাদা নিয়মকানুন রয়েছে, তবে মোটের ওপর এটাকে আমরা আমাদের ইনকাম ট্যাক্সের সঙ্গে তুলনা করতে পারি। এই গেল প্রত্যক্ষ কর। কিন্তু এখানেই শেষ নয়। এই প্রত্যক্ষ করগুলো ছাড়া আরও অসংখ্য পরোক্ষ করও ছিল। চলো একে একে জানি। 1 নম্বর পরোক্ষ কর আমরা বলতে পারি গ্যাবেলা। গ্যাবেলা, গ্যাবেলা মানে হচ্ছে লবণ কর, নুন, লবণের ওপর কর, তার নাম হলো গ্যাবেলা। আর কি ছিল? এডেস বা এড। কি এই করটা?
এই করটা হচ্ছে মাদক দ্রব্যের ওপর কর। পেঁয়াজ, পেঁয়াজ কি সেতু, খেয়াঘাট ইত্যাদির ওপর যে কর প্রযোজ্য হতো সেটাকে আমরা বলি পেঁয়াজ। আর কি কর আছে? টাইথ, টাইথ মানে হচ্ছে ধর্মকর, এটা মূলত গির্জাকে দেয়া হতো, চার্চ। আর আছে করভি, করভি মানে হলো বেগার খাটা, বেগার শ্রম, মানে অভিজাতদের কোনো কাজে তোমাকে যে পরিশ্রমটা করতে হচ্ছে তার বিনিময়ে তুমি কোনো পারিশ্রমিক পাবে না, তুমি যে খাটুনিটা দেবে, যে পরিশ্রমটা ওদেরকে দেবে সেটা হচ্ছে বেগার, যার মূল্য তুমি পাবে না কিন্তু তোমাকে খাটতে হবে, তুমি বাধ্য। এই করটাকে আমরা বলছি করভি কর। এছাড়া আছে বানালিতে, বানালিতে মানে গম পেশায় কর, মানে তুমি যে ওদের কোনো কারখানা বা কোনো যন্ত্রকল কিছু ব্যবহার করবে সেটা তুমি এমনি এমনি ব্যবহার করতে পারবে না, তার জন্য তোমাকে একটা ফি দিতে হবে, তাদেরকে একটা ট্যাক্স দিতে হবে। এই যে ট্যাক্সটা, এটাকে বলা হচ্ছে বানালিতে। তবে এইখানেই শেষ নয়, আরও অনেক ধরনের পরোক্ষ কর ফ্রান্সে প্রচলিত ছিল, তবে মোটের ওপর এগুলোই সাধারণত বলা হয়। তো তোমরা কিছু প্রত্যক্ষ কর এবং অনেক পরোক্ষ করের নাম জানলে, এবং সেগুলো কোনটা কি কর সেগুলোও তোমরা জানলে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমরা এই ভিডিওটা থেকে উপকৃত হও, তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।